এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি। আর সকলকে জানাই গুড মর্নিং। নতুন সকালে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ একা একা বসে আছি। তো অনেকক্ষণ উঠেছি, 7টায় উঠেছি। তো 7টার সময় উঠে ঘরটার মানে বাথরুম টাথরুম গিয়ে ফ্রেশ হয়ে এই যে ঘরটার মুছে নিয়েছি একদম চাকাচাক করে মুছে নিয়ে তারপরে আমার বড়মশাই ফোন করেছিল। তোমরা সকলেই আগের একটা ভিডিওতে দেখেছো, আমি বলেইছি আমার বড়মশাই বাড়িতে নেই, তো কাজের জন্য কাজে গেছে বাইরে, তো জন্য বাড়িতে আসেনি। তো একা একাই দিনটা কাটছে কাল থেকে। তো এই যে চা খেলাম, টি ব্যাগ দেখতে পাচ্ছ, গ্রিন টি খেলাম, একটু বসে একটু রেস্ট নিলাম আর কি, এরপর আবার কাজ করতে হবে তো ওই জন্য। তারপরে আজকে রবিবার, সানডে, তো ওই জন্য বাড়ির কিছু তো কাজ থাকে, কাচাকুচি থাকে, এইসব থাকে। তো কাচাকুচি করবো, ভিজিয়ে রেখেছি, এবার কাচবো, একটুখানি রেস্ট নিয়ে নিলাম, কাচাকুচি করে একবারে স্নান করে ঠাকুরের সেবা দেবো। তাই জন্য একটুখানি বসে একটু ফোনটা দেখছিলাম আর কি। তো চলো কাজ করা যাক। আর তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো কাচাকুচিটা করে নিই আর দেখাই আমি কোথায় কাচবো। চলো। তো এই দেখছো একদম রাস্তাঘাট একদম ভিজে ভিজে হয়েছে, বৃষ্টি হচ্ছে তো এই কদিন খুব, ওই জন্য এই যে জামা কাপড় ভিজিয়েছি, দেখতেই পাচ্ছ জামা কাপড় ভিজানো হয়ে গেছে। আর ওই দেখো রাস্তার মধ্যে জল দেখেছো? একটু বৃষ্টি হতে না হতেই এইসব কাণ্ড শুরু হয়ে গেছে। বর্ষাকালে কি হবে জানি না, তো এতটাই বৃষ্টি হয়েছে এই দুদিন ধরে যে একটুতে ওই রাস্তা দেখতে পেলে একদম ভর্তি, জলে ভর্তি হয়ে গেছে। আর এই যে রোদ বেরিয়েছে, ভালোই সুন্দর রোদ বেরিয়েছে আজকে, জামাকাপড় কাচবো বলে রোদটা বেরিয়েছে কিন্তু তো রোদ বেরিয়ে গেছে একদম ঝাঁকাঝাঁক করে। তো আমি ওখানে চাট কাজগুলো সেরে নিই। তো চলো, আর তোমাদেরকে একটা কথা আমার বলার আছে। তো আমরা জানি আমরা বড় সড়ো ক্রিয়েটার তো নই, এখনও হতে পারিনি, ছোটোখাটোই ক্রিয়েটার এখনও পর্যন্ত। তো তবুও একটা কথা না বলে পারছি না, মানে ওআইটিতে যা সমস্ত শুরু হয়েছে, মানে কি বলবো, মানে পুরো একদম লোচ্ছা বানিয়ে দিচ্ছে ওআইটিটাকে। তোমরা নিশ্চয়ই জানো, বুঝতেই পারছো কী নিয়ে কথা বলছি। তো ওরা ওদের মতো সংসার করছে, ওদের ঝামেলা ওরা ওর মতো মিটিয়ে নিক না। সংসারে থাকতে গেলে মানে ঝগড়া ঝামেলা হয়, তাই না? সমস্ত সংসারেই ঝগড়া ঝামেলা হয়, তা বলে এরকম ওআইটিতে সমস্ত কিছু পার্সোনাল ব্যাপারটাকে তুলে ধরাটা ওদেরও ঠিক না। আর ওরা তুলে ধরছে বলেই যারা রোস্ট আর আছো, যারা এইসব করো আর কি ভিডিও নিয়ে এদিক ওইদিক, তো তাদেরও বেশ ভালোই হচ্ছে। তো দোষটা কিন্তু তোমাদের না, দোষটা ওদের, যারা পার্সোনাল ভিডিওগুলোকে এইভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে তুলে ধরছে, তাদেরই সমস্যা। তো আর কি বলবো জানি না, এইটুকু কথা বলাটা ঠিক হলো কি না, কিন্তু অনেক দেখছি। আর আমাদের মতো এরকম, ওই জন্য আমাদের মতো এরকম ছোটো ছোটো ক্রিয়েটাররা যারা ভিডিও শুরু করেছে করা, তারা এখনো পর্যন্ত ঠিকঠাক মতো উঠতে পারছে না। কারণ সবাই তো এদের চর্চা, এদের ব্যাপার, এদের মানে কন্ট্রোভার্সি নিয়েই মানে দেখে কমেন্ট করে এগুলোতেই আলা। আমাদের ভিডিও দেখবে কারা, তাই না? আমরা ভালোভাবে ভিডিও করি, কেউ দেখার নেই। যারা এইসব করছে তারাই বেশি মানে হচ্ছে আর কি। ওদের থেকেও বড় বড় ক্রিয়েটার আছে, তারাও ভালোবাসে, তাদেরও গার্লফ্রেন্ড আছে, তারাও বিয়ে করছে, ভালোবেসেই বিয়ে করছে, ইউটিউবের মাধ্যমেই মানে বিয়ে করছে, তাদের তো এরকম সমস্যা হয় না। আর এদের যখন সমস্যাই হচ্ছে, তো নিজেদের মধ্যে ক্যামেরাটা অফ করে নিজেদের মধ্যে তো মেটাতে পারে না, এরকম সোশ্যাল মিডিয়ার মধ্যে তুলে ধরছে, সেটা নিয়ে সে মানে চাটাচাটি করছে, এইগুলো তো ঠিক না। আর যখনই চাটাচাটি শুরু করে দিচ্ছে তখনই কি করছে না, ব্যাস অন্যের নিয়ে কেন তুমি করছো, কেন তুমি বলছো, খিস্তি দিচ্ছে, গালাগালি দিচ্ছে। তোমরা কেন মানে তুলে ধরছো ভিডিওগুলো, তাই না? তোমরা তুলে ধরাটা বন্ধ করে দাও, দেখবে কেউ তোমাদের নিয়ে চাঁটাচাঁটি করবে না। তো এটাই বলার ছিল আজকের সকালের বার্তাটা।
তো জানি না খারাপ বললাম কি ভুল বললাম কি ঠিক বললাম, যাই হোক। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অনেক অনেক ভালোবাসা দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, টাটা।